দেশে শয়তানের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে গ্রেফতার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে মানুষের আস্থা ফেরাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিরাপদ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে যৌথ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট বা শয়তান ধরার বিশেষ অভিযান, যা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এটা এমন এক সময় করা হচ্ছে যখন বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির হুমকি দেখা দিয়েছে, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এই অভিযানের নাম অপারেশন ডেভিল হান্ট কেন দেয়া হলো তার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র সচিব। প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয়, একটা নাম করা হয়, এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে তখন যেটা আমার যতদূর মনে পড়ে সেটা একটা আর্মি নামে ছিল, তারা বলছিল ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে। সচিব জানান, এই অভিযানের নেতৃত্বে থাকছে পুলিশ, তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী সহ অন্যরা। যৌথ বাহিনী শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই ধরবে নাকি যে কোনো অপরাধীকে ধরবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্র সচিব জানান, এখানে দলমত দেখা হচ্ছে না, তবে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারিনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে, আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ট ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে তার ধারণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই 5 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 5 জন পুলিশ কর্মকর্তা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আটক করা হয়েছে 1308 জনকে। রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে 274 জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে 1034 জনকে। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সরকার সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নেতাদের দেশের বাইরে পালাতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এক ব্রিফিংয়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ব্যাংক ডাকাতিতে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং গত 6 মাসে সরকারের অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনীতির বিভিন্ন তথ্য কারসাজি করে ভুলভাবে জনগণের সামনে তুলে ধরত। সামগ্রিক জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতির সঠিক তথ্য দেয়া হতো না। তবে অর্থনীতির সেই খারাপ অবস্থা কাটিয়ে উঠছে অন্তর্বর্তী সরকার। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে
ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12% মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9% মানে সিঙ্গেল ডিজিটে এসছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। প্রেস সচিব বলেন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে পাচারের টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করতে সেসব দেশের সাথে কথা চলছে। ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন যে করে হোক, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আইন শৃঙ্খলার রক্ষায় কমান্ড সেন্টার চালুর কথা জানান শফিকুল আলম। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে, এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা দেখছি কারা কারা আছে, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে, এবং আমরা বারবার বলেছি যে বেশিরভাগ লোক যারা পালিয়েছেন তারা পালিয়েছেন 5 থেকে 8 তারিখের মধ্যে। এছাড়া কোরিয়ান ইপিজেডকে জমি বুঝিয়ে দেয়া, বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানো, অ্যাসালম গ্রুপের সম্পদ ফ্রিজ করা এবং নগদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্জিত সফলতা যাতে ব্যর্থ না হয় তার নিশ্চিতে অত্যন্ত সাবধানতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার আহ্বান জানান তিনি। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অপারেশন ডেভিল হ্যান্ডকে স্বাগত জানান মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে যে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে কোনো পক্ষ নির্বাচনী ট্রেনকে থামানোর চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। ফজলে রাব্বির রিপোর্ট। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোও চোখ রাখছে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তাদের কর্মতৎপরতার উপর। এমন অবস্থায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি, যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে এমন কোনো উদ্যোগে বাধা দেবে বিএনপি। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব
সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। এর আগে সকালে সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশকে গণতন্ত্রহীন রাখার যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে বিএনপি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি নির্বাচনের গণহত্যা হবে বলে মনে করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। দলটির আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার পরই নির্বাচন দেওয়া উচিত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই ভালো ছিল না, কারণ দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে, আমরা এটা চাই না।